ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه وإن لم يستطع بقلبه ذلك ضعف الإيمان। চারদিকে ঘোর অন্ধকার, পথ চলা মহাভার, ভরসা এক আল্লাহ সাই, ভয় নাই ওরে ভয় নাই। সম্মানিত হাজির, প্রধান বক্তা মঞ্চে উপবিষ্ট, তিনি চা পান করতে যতটুকু সময় ততটুকু সময় হয়তো আমাকে কথা বলতে হবে। আমি তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় শাশ্বত গ্রন্থ আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 3 নম্বর সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে, যে দলের কর্মসূচি হবে কমপক্ষে 3টি। 1, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে। 2, সৎ কাজের আদেশ প্রদান করবে। 3, অসৎ কাজ বন্ধ করে দেবে। যারা এই 3টি কাজ করবে সেই দলটাই হচ্ছে সফল কাম, বিজয়ী, কামিয়াবি। বলি সুবহানাল্লাহ। সেই সাথে একটা আয়াতে কারীম হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্যায়, অপকর্ম, অবৈধ কাজ দেখবে তাদের দায়িত্ব হচ্ছে তারা শক্তি দিয়ে, হাত দিয়ে এটাকে বন্ধ করে দেবে। যদি না পারে মুখ দিয়ে, তাও যদি না পারে গোপনে গোপনে অন্তর দিয়ে। আর এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি, ঠিক এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা কোরআনুল কারীম শোনার জন্য বসেছি, অনেকে দূর থেকে দেখছি, কেউ পালিয়ে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের পূর্ণ ভূখণ্ডে ও ইসরায়েলের হুদির বাচ্চারা একের পর এক বোমা হামলা করে কি বৃদ্ধ, কি শিশু, কি নারী, কি পুরুষ তারা শহীদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে কি আমাদের ঘুমাবার সময় আছে? ঘুমাবার সময় আছে? আমাদেরকে জাগতে হবে। আমাদের কণ্ঠটা হবে বজ্র কণ্ঠের সিংহের মতো গর্জন দিয়ে গোটা বিশ্বকে তুলপাড় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজ বন্ধ, ভালো কাজের দিকে আহ্বান করা, এই 3টির মধ্যে প্রথম কাজটা খুবই সহজ। ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কাজের দিকে ডাকা, এই কাজটা খুবই সহজ, এটা কেউ বাধা দেয় না। কিন্তু আপনি যখন আদেশ করবেন, আদেশ মানে হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে, না পড়লে শাস্তি। সমস্যা তখন যখন আপনি অন্যায়, অবৈধ কাজ, অত্যাচার, অনাচার বন্ধ করতে যাবেন, সমস্যা তখন। আর এই জন্যই বলা হয়েছে যে এই কাজটা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ বন্ধ করার দায়িত্বটা মূলত সরকারের। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা সরকার গঠন করবে তাদের প্রাথমিক দায়িত্ব 4টি। 1, সালাত প্রতিষ্ঠিত করবে। 2, সৎ কাজের আদেশ প্রদান করবে, যাকাত ব্যবস্থা চালু করবে। 3, সৎ কাজের আদেশ দেবে। 4, অন্যায়, অত্যাচার, দুর্নীতি, কদাচার, সুদ, ঘুষ, ব্যভিচার, ছিনতাই, ধর্ষণ, কেচিনো এগুলোকে বন্ধ করে দেবে। আপনারা বলছেন, হয়তো ভাববেন যে এটা দায়িত্ব সরকারের, আমরা তো বেঁচে গেলাম। দায়িত্ব সরকারের, কিন্তু সেই সরকার নির্বাচিত করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই পক্ষকে, সেই দলকে, সেই প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আমার সময়, শ্রম, অর্থ বিনিয়োগ করতে হবে। যে দলটা সংসদে গিয়ে, যে প্রার্থী সংসদে গিয়ে কোরআনের আইন পাস করার জন্য, সৎ কাজের আদেশের জন্য, অন্যায়, অত্যাচার, দুর্নীতি, কদাচার বন্ধ করার জন্য হুঙ্কার দেবে। কথা বলেন ঠিক কিনা?
আসুন দুষ্টের দমন শিষ্টের পালন এ হোক আমাদের কর্মনীতি, সৎ যোগ্য আদর্শ খোদাবের নেতৃত্ব প্রতিষ্ঠাই হোক আমাদের জীবনের অভিন্ন লক্ষ্য। আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দয়া করে হাতগুলো ধুলিয়ে বলেন কোরআন নাই যেখানে। হাত যদি থাকে হাত তোলেন, না থাকলে তোলার দরকার নেই। কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদখোর যেখানে, চাঁদাবাজি যেখানে, টেন্ডারবাজি যেখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।